শীত শুরু মানেই ঘরে ঘরে পিঠার উৎসব। তাই আজকে তৈরি করে দেখাবো চুই পিঠা বা চুষি পিঠা, যে যাই নামে বলে ডাকুক না কেন, এই পিঠাটি খেতে হয় একদম অসাধারণ। আজকে একটি অন্যভাবে পদ্ধতিতে এই পিঠাগুলো কেটে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনাস মমস কিচেন। পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ। লবণ দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 টি স্পুনের মতো তেল। তেলটি দেওয়ার পর পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ। যেহেতু আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করব, তাই 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিতে হবে। আমি এখানে শুকনা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও নিতে পারেন। যদি শুকনা চালের গুঁড়াটা দিয়ে কাঁই ধরেন, তাহলে 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিতে হবে। আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে ডোটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। যখন চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই ডোটাকে একটি প্লেটে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে গরম অবস্থায় এই ডোটাকে ভালো করে মতে নিব। হাতের তালুতে একটু করে ঠান্ডা পানি লাগিয়ে ভালো করে এই ডোটাকে মতে নিতে হবে। যেহেতু এই অবস্থায় অনেক গরম, তাই সাবধানে একটু করে মতে নিবেন। ভালো করে মতে নেওয়ার পর এই ডোটাকে আমি একদম সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার চালের গুঁড়ির এই ডোটা। দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। ডো যত সফট হবে, যত স্মুথ হবে, তত পিঠাগুলো নরম তুলতুলে হবে। এবার আমি একটি কাঁচি নিয়ে নিলাম। কাঁচির সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। যারা পিঠা তৈরি করতে পারেন না তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কাঁচির সাহায্যে এভাবে করে হাতের তালুতে দিয়ে পিঠার শেপ তৈরি করে নিবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পদ্ধতি দেখিয়ে দিলাম। হাতে একটু করে ডো নিবেন, 2 হাতের তালু দিয়ে এভাবে করে পিঠার শেপটা দিয়ে নিবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার চুই পিঠা বা চুষি পিঠা। এই পিঠাগুলাকে একটা স্ট্যানারে রেখে সম্পূর্ণভাবে গুঁড়িগুলা ঝরিয়ে নিবেন। না হয় এই গুঁড়িগুলা দুধে গেলে দুধ আরও বেশি ঘন হয়ে যাবে। চুলায় একটি পাতিল বসিয়ে 3 কাপ তরল দুধ দিয়ে দিলাম। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। 2টা এলাচকে একটু ফেড়ে দিয়ে দিয়েছি। এবার হাফ কাপের মতো আমি গুড় দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই দুধে কোনো বলক ওঠাইনি। দুধ ঠান্ডা অবস্থায় আমি গুড়টা ইউজ করেছি। তারপর আমি চুলা জ্বালিয়ে দুধ এবং গুড় বলক তুলে নিয়েছি। অনেক সময় গুড় ভালো না পড়লে গরম দুধে গুড় গেলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ঠান্ডা অবস্থায় গুড়টা ইউজ করেছি। দুধে যখন বলক চলে আসবে এবার আমি পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আলতো হাতে পিঠাগুলো নেড়ে দিব। জোরে জোরে নাড়তে যাবেন না, নাহলে পিঠাগুলো ভেঙে যাবে। তাই আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে এবার এখানে 1 টি স্পুনের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটি দেওয়ার কারণ একটা পিঠার সাথে আরেকটা পিঠা যেন না লাগে, তাই আমি ঘিটা ইউজ করেছি। ঘিটা দিয়ে আলতো হাতে আরেকবার নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর এবার এই দুধে আমি বলক উঠিয়ে নিব। পিঠাগুলোতে যখন বলক চলে আসবে আলতো হাতে আমি আরেকবার নেড়ে দিয়েছি। তারপর এখানে আমি আরেকটু মজা করার জন্য 1/4 কাপের মতো নারকেল কুড়া দিয়ে দিলাম। তারপর 2 টেবিল স্পুন মতো নারকেল দিয়ে একদম ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি, যেন দাঁতে পড়লে অনেক মজা লাগবে এই পিঠাগুলা খেতে। নারকেল দেওয়ার পর এই পিঠাগুলাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না। যখন বলক চলে আসবে তখন আমি এই পিঠাগুলাকে বন্ধ করে দিয়েছি। আলতো হাতে নেড়ে দিবেন, জোরে জোরে নাড়তে যাবেন না। এবার ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গিয়েছে একদম অল্প সময়ে চুই পিঠা বা চুষি পিঠা, কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকে আমার রেসিপি সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।